ও মাঝি ভাই, জেগে আছো নাকি? আমাকে একটু পার করে দাও ভাই। কে? হরি ভাই নাকি? হ্যাঁ গো মাঝি ভাই, আমি হরি। তা আজ তোমার ফিরতে এত দেরি কেন হরি ভাই? সে কথা আর বলো না গো মাঝি ভাই। আজ গঞ্জের হাটে গিয়েছিলাম আনাজ বিক্রি করতে। মহাজন বেটা টাকা দিতে অনেক দেরি করে ফেলেছেন। টাকা নিয়ে বাজার করতে আসতে অনেক দেরি হয়ে গেছে। গাড়িও পেলাম না এত রাতে, তাই হেঁটেই আসতে আরো অনেক দেরি হয়ে গেল। ঠিক আছে ভাই, নৌকাতে ওঠো, আমি তোমাকে পার করে দিই। চলো মাঝি ভাই, অনেক দেরি হয়ে গেল আজ বাড়িতে ফিরতে। গিন্নি বাড়িতে আমার জন্য চিন্তা করছে। বুঝলে হরি ভাই, একদিক থেকে আমি বেঁচে গেছি বুঝলে। আমার জন্য চিন্তা করবে এমন মানুষ নেই। তোমারও একদিন চিন্তা করবার মানুষ হবে দেখো। নাও, এখন একটা গান ধরো দেখি। তোমার মুখের গান শুনলে সব ক্লান্তি দূর হয়ে যায়। মাঝি বাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙা নাও রে, আমার ভাঙা নাও। মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও। পাড়ে এসে পড়েছি দাদা। যাও, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। এই নাও ভাই, টাকা। হ্যাঁ, রাত তো অনেক হয়ে গেছে, আর কোনো লোক আসবে না মনে হয়। এখন একটু ঘুমিয়ে নি। মাঝি ভাই, ও মাঝি ভাই, জেগে আছো? আমাকে একটু ওই পারে নিয়ে যাবে? এ, এত রাতে কে আসলো আবার? কে ভাই তুমি? তোমাকে তো এই গায়ে আগে কোনোদিন দেখিনি। আমি এক মুসাফির। আমার নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। আমাকে একটু পার করে দেবে ভাই? কেন নিয়ে যাব না? আমার কাজই তো মানুষকে নদী পার করে দেওয়া। ওঠো, তোমাকে পার করে দিই। মাঝি ভাই, আমাকে একটু তিন মোহনায় নিয়ে যাবে? আপনি না বললেন আপনি নদীর ওই পারে যাবেন? এত রাতে তিন মোহনায় এখন কেন যাবেন? না, তেমন কিছু না। অনেক দিন ধরে আমার একটি মনোবাসনা ছিল। আমি মনে মনে ভেবেছিলাম আমার মনের বাসনা পূরণ হলে তিন মোহনায় গিয়ে এক ঘটি দুধ ঢেলে দিয়ে আসবো। যাবো যাবো করে আর যাওয়া হয় না। তা তো বুঝলাম, কিন্তু আপনি এত রাতে দুধ কোথায় পাবেন? আমি বাজারে দুধ বিক্রি করতে গিয়েছিলাম, তার থেকে এক ঘরের দুধ বেঁচে গেছে। তাই বলছিলাম আমাকে একটু তিন মোহনায় নিয়ে চলো। এত রাতে তিন মোহনায় যাওয়া ঠিক হবে না। তুমি বরং কাল এসো, আমি কালকে তোমাকে নিয়ে যাব। বোকা মাঝি একটা! তুই যদি আমাকে না নিয়ে যাস, তবে আমি আমার কার্য হাসিল করব কি করে? আজ রাতের চাঁদ ডুবে গেলেই যে আমার এত দিনের প্রতীক্ষার পালা শেষ হয়ে যাবে। মানে, তুমি এসব কি বলছো? তুই আমাকে এক্ষুনি তিন মোহনায় নিয়ে চল, না হলে আমি তোকে মেরে এই নদীতে ফেলে দেব। দোহাই তোমার, তুমি এমনটা করো না আমার সাথে। ঠিক আছে, তুই আমাকে তিন মোহনায় নিয়ে চল, তাহলে আমি তোকে প্রাণ ভিক্ষা দেব। তিন মোহনায় গেলে আমরা কেউ আর বেঁচে ফিরবো না। আর তুই আমাকে না নিয়ে গেলে তুইও বাঁচতে পারবি না। মরবার যখন এতই শখ হয়েছে তোমার, তখন চলো।
আমরা আমরা পৌঁছে গেছি। এইটাই সেই তিন মোহনা। কিন্তু আপনি এত রাতে তিন মোহনায় কেন আসলেন? এই পূর্ণিমার আলোয় তিন মোহনাতে সোনার মাছ পাওয়া যায়। আমি সেগুলো নিতে এসেছি। দোহাই আপনার, এমনটা করবেন না। এমন করলে ঘোর অনর্থ হয়ে যাবে। এই মাছগুলো জলদেবীর মাছ। প্রতি বছর পূর্ণিমাতে এরা চাঁদের আলোয় এসে আয়ু বৃদ্ধি করে। এই মাছে হাত দিলে অনর্থ হয়ে যাবে। দেখি তোর জলদেবী আমার কি অনর্থ করে। আহ আমার চোখ, আমার চোখ! আরে, আমার চোখে কি হয়েছে? আমি কিছুই দেখতে পাচ্ছি না কেন? তবে কি আমি অন্ধ হয়ে গেলাম? কেউ আছেন আশেপাশে? কেউ আছেন? কে রে বাবা, তুই তুই এখানে কি করে এলি? আমি আমি কিছুই জানি না। আমার শুধু এইটুকু মনে আছে, কাল রাতে একটা লোক আমাকে জোর করে তিন মোহনায় নিয়ে গিয়েছিল। আর এখন আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমি অন্ধ হয়ে গেছি। কাল তো পূর্ণিমা ছিল। পূর্ণিমার রাতে কেউ তিন মোহনায় যায়? তুই চিন্তা করিস না বাবা, আমি তোর চোখের জ্যোতি ফিরিয়ে আনতে সাহায্য করব। তুমি সত্যি বলছো বুড়িমা? তুমি পারবে আমার চোখকে ঠিক করে দিতে? হ্যাঁ পারবো রে, নিশ্চয়ই পারবো। তুই এখন সোজা বরাবর উঠে চলে আয় দেখি আমার কাছে। তা তোর বাড়িতে কে কে আছে বাবা? আমার এই দুনিয়ায় আপন বলে কেউ নেই বুড়িমা। আমার নিজের বলতে একটা নৌকা আছে। আমি নৌকা পেয়ে যা টাকা পাই তা দিয়েই খেয়ে পড়ে আমার কোনো মতে চলে যায়। কিন্তু এখন তো আমি অন্ধ হয়ে গেছি, নৌকাটাও তো আর চালাতে পারবো না। একদম চিন্তা করিস না। আমি অনেক আগে আমার বাবার কাছ থেকে শুনেছিলাম সামনের ঘন জঙ্গলে নাকি একটা মিষ্টি আলুর গাছ পাওয়া যায়। সেই গাছের আলু খেলে নাকি চোখের জ্যোতি ফিরে আসে। কিন্তু আমি একা একা কি করে ওই জঙ্গলে যাব? আমি তো চোখে দেখতে পাই না। তুই চল আমার সাথে, আমি তোকে নিয়ে যাব সেখানে। বুড়িমা, অনেকক্ষণ ধরে তো হাঁটছি, আর কত দূরে যেতে হবে? আমার বাবার কথা মতো আশেপাশেই তো হওয়ার কথা সে জায়গা। তুমি কি কোনোদিন গেছো সেই জায়গায়? না, যাইনি কখনো, কিন্তু আমার বাবার মুখে অনেকবার শুনেছি ওই জায়গাটার কথা। কি গো বুড়িমা, থেমে গেলে কেন? এই তো আমরা প্রায় চলে এসেছি। সামনে একটা গুহা দেখা যাচ্ছে। ওই গুহার মধ্যে গেলেই সেই মিষ্টি আলুর গাছ পাওয়া যাবে। তবে চলো, গুহার ভেতরে চলো। ওই তো সেই মিষ্টি আলু গাছ দেখা যাচ্ছে। ওই মিষ্টি আলু গাছ দেখতে কেমন বুড়িমা? এই আলু গাছে মাটির নিচে আলু না ধরে গাছের গায়ে আলু ধরে। তবে দাও, আমাকে একটা আলু ছিঁড়ে দাও। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা। আমি এখন সব দেখতে পাচ্ছি। আমি যে কি করে তোমাকে ধন্যবাদ দেব
আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। তুই আমার একটা কাজ করে দিবি বাবা? হ্যাঁ বুড়িমা, বলো, নিশ্চয়ই দেব। আমার তিন মোহনা দেখার খুব শখ। আমাকে তুই তিন মোহনায় নিয়ে যাবি? তুমি আমার চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছ, আমি অবশ্যই তোমাকে তিন মোহনায় নিয়ে যাব। চলো আমার সাথে। তুই অনেক ভালো মানুষ। আমি এখন চলি, আমার যাওয়ার সময় হয়েছে। সে কি, তুমি মাঝ নদীতে কোথায় যাবে? আমি কোনো বুড়ি না, আমি এই নদীর দেবী। আমার জাদুর প্রভাবে তুই অন্ধ হয়ে গিয়েছিলি, কিন্তু তোর তো কোনো দোষ ছিল না। আমার ভুলের কারণে তুই অন্ধ হয়ে গেছিলি, তাই আমি বুড়ির রূপ ধরে তোর চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছি। মানে, তুমি এসব কি বলছো বুড়িমা? আমি তো কিছুই বুঝতে পারছি না। মজা করো না বুড়িমা। তার মানে সত্যি তুমি নদীর দেবী? আমাকে ক্ষমা করো দেবীমা, আমি না বুঝে তোমাকে সন্দেহ করেছি। আমি জানি তুই অনেক ভালো মানুষ। বল, তোর কি চাই? আমার তেমন কোনো কিছুই চাওয়ার নেই দেবীমা। আজ থেকে তোর আর কোনো কিছুর অভাব থাকবে না। তুই এই নদীটাতে আমার নাম স্মরণ করে জাল ফেললে তোর জাল মাছে ভরে যাবে। সেই মাছ বিক্রি করে তোর সব অভাব দূর হয়ে যাবে। এই জন্যই বলে, বিধাতা যা করে মঙ্গলের জন্যই করে।